ভাইরাল তো হতে পারবে না, সে তো সবসময় মিথ্যা কথা বলে। জনাব এ বি আজিজ, ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ প্রদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন, সংসদের কার্যক্রম সম্পূর্ণভাবে সংবিধান মেনেই পরিচালিত হবে এবং প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ তারই অংশ। এই যে আমরা দেখছি যে দ্বিমুখী বাস্তবতা, এই বাস্তবতায় আসলে রাষ্ট্রপতির বিদায়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে নবনির্বাচিত সংসদ? প্রথম কথা হচ্ছে, আপনাকে ধন্যবাদ, রনি ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। প্রথম কথা হচ্ছে, এদেরকে এনসিপি কে আরো রাজনীতি শিখতে হবে। এনসিপি নেতাদেরকে, রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবেন তাকে গ্রেফতার করার সুযোগ নেই, এটা তাদের বুঝতে হবে। দুই, অভিশংসন করলে সংসদ তো বসতে হবে। সংসদে তো তারা যাবে কি যাবে না, একবার বলে জুলাই সনদ, এটা যদি না করে একবার বলে যাব না, আর একবার বলে যাব। আবার এটা সাংবিধানিক সরকার, এবং বিএনপি ওপেন বলেছে, রাষ্ট্রপতি সাক্ষাৎকারে বলেছে আপনাদের এই হাউজের পত্রিকা কালের কণ্ঠে, যে তাকে তো উপড়ে ফেলতে চেয়েছে। সে সাংবিধানিক ভ্যাকুয়াম যাতে না হয় এই জন্য সে স্থির থেকেছে, ধীর থেকেছে, এবং সেখানে বিএনপি সমর্থন দিয়েছে। তিন বাহিনী প্রধানও ওখানে ছিল, তিন বাহিনীও তার পক্ষে ছিল যাতে তিনি রিজাইন না করেন। তো এখন সংসদ সামনে বসবে, 12 তারিখে রাষ্ট্রপতি সংসদ ডেকেছে, এবং এখন যে সংবিধান আছে তাতে সরকারি দলই কিন্তু তার বক্তব্যটা ভার্চুয়ালি আনঅফিশিয়ালি বলা যায়, সরকারের বক্তব্যটাই তিনি ওখানে বলবেন। এখানে রাষ্ট্রপতির নিজস্ব বক্তব্য দেওয়ার, নিজস্ব মনোভাব দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটা সাধারণত প্রধানমন্ত্রীর উপদেশ মতোই, পরামর্শ ক্রমেই তিনি বক্তব্য দেন, এবং তার বক্তব্যই দেন, সরকারের বক্তব্যই দিবে। এবং সরকারের তো আপনার এই যে সালাউদ্দিন সাহেব বলেই দিছে, রাষ্ট্রপতি 12 তারিখে সংসদ অধিবেশন হবে এবং সব সংবিধান মেনেই শুরু হবে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে ভাইরাল হতে চায় না, ওই যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি যাতে ভাষণ না দেয়, এটা দিচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির। সে এইটাকে ভাইরাল তো হতে পারবে না, এ তো অপরাধ। সে তো সবসময় মিথ্যা কথা বলে। সে খামাখা একটা চিঠি দিয়ে আইন দিবে, কোর্টে যেতে পারতো, কোর্টে যায় স্টে করা। আইনে যদি সংবিধান অবৈধ হয় সে তো মানে না, অভ্যুত্থান দেশ চালায়। তা আপনি বলেন তো দেখি। আবার দেখেন, আমার কাছে আপনার গেজেটও আছে। আপনি 2016 সালে ওই সময়ের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং বিরোধী দলের নেতা, এই তিনজনের জন্য তাদের সময় শেষ হওয়ার 3 মাস পর্যন্ত তারা এসএসএফ এর গার্ড পাবে। আপনার 10 ফেব্রুয়ারি সে প্রেসিডেন্ট জানে না, সে একটা প্রজ্ঞাপন জারি করে বসে সে এটাকে তার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য 1 বছরের এসএসএফ এর পাড়া, এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। এখন নির্বাচিত সরকার আছে, সরকার জানে না, প্রেসিডেন্ট জানে না, প্রেসিডেন্টের নামে জারি করে। প্রজ্ঞাপন জারির এখতিয়ার আসলে কার? প্রজ্ঞাপন জারি তো এখতিয়ার সাধারণত আগের সংবিধান অনুযায়ী বলেন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব গেলে সেটা যেটা যাবে সেটা প্রজ্ঞাপন আকারে প্রেসিডেন্ট জারি করবে। এখন হয়তো যে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে আসবে। তো এটা তো জানেই না, প্রায় 100-150 প্রজ্ঞাপন জারি হয়েছে, আদেশ জারি হয়েছে,